দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার। মাসের প্রথম কয় তারিখে এই লক্ষ্মীর ভান্ডারের মেসেজ ঢুকে, তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে করে এই টাকা চেক রে। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব মায়েরা আমার। উঠো 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 বিল্লাল, সময় বইয়া যায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বিল্লাল বলে আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে। বিল্লাল বলে আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে, নবী নাই ধরায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। ও ভাইরাল জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, একটা সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল ভিডিও দেখতে পাচ্ছেন। কাকে নিয়ে বলুন তো? শফিককে নিয়ে। দেখেন না, এই কুল্লি গ্রাম না টুল্লি গ্রাম কি বলে আমি জানি না, তবে এই শফিককে কে চিনে না বলুন তো? এই শফিক এমন নোংরা ভিডিও বানিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে কে যেন পোস্ট করে দিয়েছে। সে যেই করুক, কিন্তু ভিডিও তো তার। এটা আপনাদেরকে বলতে চাই, দুইটা হাত জোড় করে বলি, শফিকের ভিডিও আপনার ছেলে দেখে, দেখে না? আপনার সন্তান দেখে, আপনার সন্তানি দেখে, আপনার স্ত্রী ওই শফিকের ভিডিও দেখে। এই শফিকের ভিডিও যেদিন থেকে এসেছে, আপনার সন্তান, আপনার সন্তানি আপনার কথা আর শুনছে না, সেগুলোতেই মেতে আছে। যখনই কান্না করছে আপনি মোবাইল শুনে আর মোবাইলটা খুলে দিয়ে দেন, আর যখনই গুগল খুলে শফিক চলে আসে। এমন ভাবে চলে আসে বলার শেষ নেই। এই শফিক এই ছোট ছোট বাচ্চাগুলোকে নষ্ট করে দিয়েছে। তারা আজকে পড়াশোনা করতে চায় না। যখন তার 7-8 বছর তখন থেকে নিয়ে ভিডিও করে, আর আজ পর্যন্ত সে এমন নোংরা ভিডিও ছেড়েছে যা বলার এখানে কোনো কথাই পাচ্ছি না আমি। এত নোংরা ভিডিও, স্বামী স্ত্রী সেগুলো করে না, যে তা করেছে। একটা বিনীত অনুরোধ আপনাদের আপনারা আমার পক্ষ থেকে একটা বিনীত অনুরোধ নিয়ে যান, একটা আপনাদেরকে মেসেজ দিয়ে যায় যে আপনারা আপনার ছেলেকে আপনার মেয়েকে শফিকের ভিডিও দেখতে দেবেন না। এই শফিকের ভিডিও দেখতে গিয়ে অনেকের মোবাইল কানা হয়ে গেছে। অনেকের বাবা আর তার ছেলেকে সামলাতেই পারছে না, তার মেয়েকে সামলাতে পারছে না, এমন ভাবে শফিকের ভিডিও মেতে গেছে। অতএব বলতে যাচ্ছি, ওই মোবাইল আপনি দেখছেন, আপনার সন্তান দেখছে, আপনার সন্তানি দেখছে। অতএব শফিকের ভিডিও থেকে বেঁচে থাকবেন। শুধু তাই নয়, যেগুলো খারাপ ভিডিও, সে খারাপ ভিডিও থেকে আপনি বেঁচে থাকবেন। আপনার ছেলেকে বাঁচিয়ে রাখবেন, আপনার মেয়েকে বাঁচিয়ে রাখবেন। বড় বড় বয়স্ক বৃদ্ধ লোকগুলো, বৃদ্ধা মহিলাগুলো, তারাও শফিকের ভিডিও দেখে। কাজে যাব না রে, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, দেখে না?
অতএব সতর্ক হয়ে যেতে হবে। তাই তো কবি বলছেন, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন কল করে, দু চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোনে চ্যাট করিয়া, সকাল 8টার আগে পোলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। আপনার ওই ছেলে মোবাইল ছাড়া কিছু বোঝে না, শুধু শফিকের ভিডিও, শুধু শফিকের ভিডিও, শুধু শফিকের ভিডিও নিয়ে মেতে আছে। অতএব বলতে চাচ্ছি, এই দিনাজপুরের মাটিতে, এই দিনাজপুরের মাটিতে বলতে চাচ্ছি, আজকে আমাদের সন্তান সন্তানী ছোট ছোট ভাই বোনগুলো এই শফিকের ভিডিও নিয়ে মগ্ন থেকে আজকে সে পড়াশোনা নষ্ট করে দিয়েছে। সে একটা কোরআনের অক্ষর শিখতে পারে না। যখন আপনি শিখাতে যান, আপনার ওই ছেলে যে শফিকের ভিডিও দেখে, আপনার ওই মেয়ে যে শফিকের ভিডিও দেখে, সে কি করে? পড়তে বসতে চায় না, কান্না করতে চালু করে দিল। সে এখন কি দেখবে? মোবাইল দেখবে। আপনি তখন দিয়ে দিচ্ছেন যে একটু শান্তিতে থাকবো। অতএব বিনীত অনুরোধ, আমার এটা মেসেজ যে আপনারা এই নোংরা ভিডিও থেকে বেঁচে থাকবেন। আল্লাহ যেন এর প্রতি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। তো যাই হোক, অনেকক্ষণ কিছু বললাম। আপনাদের প্রধান বক্তা চলে আসছে, যতক্ষণ না আসছে আমি আছি। আর মা বোনদেরকে আর একটু কথা বলি। মা বোন, আপনারা 5 জন আমি পেয়েছি যে 500 টাকা করে দিয়েছেন, আর একজন পরে হয়তো দিয়ে গেল, দিয়ে 6 জন মনে করেন। তো এটাই বিনীত আমার অনুরোধ, মা আমার, বোন আমার, একটু তাড়াতাড়ি করে ওই লক্ষ্মীর ভান্ডার থেকে 500 টাকা করে দিয়ে যান, না হলে এই চাদরে ফেলে দেন। আর আপনারা যদি চান তাহলে এই মাদ্রাসারই হয়তো মেয়েগুলো আপনাদের ওখানে আছে, আপনারা 500 করে তাদের হাতে দিয়ে দেবেন। ওনারা আমাকে হিসাব দেবে, আমি প্রাণ খুলে আপনাদের জন্য আর মহিলাদের জন্য দোয়া করে যাব। মহিলাদের পক্ষ থেকে আবারও 2 কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়ে কি কেমন লাগে ফেসবুকে জিগায়। ছেলে মেয়েদের কাছে ডেকে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা। এমন বোরখা পরে বল হইবে কি বালা,
ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। তো আসুন একটু চটচট করে দানগুলো দিয়ে খতম করে দেন। আপনাদের প্রধান বক্তা চলে আসছেন, শীঘ্রই আসবেন। যেহেতু আপনারা থাকছেনই না বসে, তাহলে একটু লেটে আসতো যখন আপনারা চলে যাচ্ছেন। তো যাই হোক, যখন যাবেন প্রধান বক্তার মুখ থেকে আপনারা কিছু শুনে যাবেন। আমার কাছে কিছু পেলেন, ওনার কাছেও কিছু পাবেন ইনশাআল্লাহ, এটা আশা করছি। আমি এটাই বলতে চাইবো, এতিমকে কোনোদিন ধাক্কা দেবেন না, এতিমকে কোনোদিন গালি দেবেন না। এতিমের সাথে সব সময় সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। আর মিসকিনকে তুমি খাবার দেবে, মিসকিনকে দান করবে, ফকির মিসকিনকে তুমি দান করবে। তাকে তুমি এমনিতে হাঁকিয়ে দিও না, তুমি তাকে খুশি করে বাড়ি থেকে বের করবে, তুমি তাকে রাগান্বিত করে বের করবে না। আসুন, আপনাদের প্রধান বক্তা চলে এসেছেন। আমি আর কিছুক্ষণ আপনাদের সামনে আছি, তারপরে শেষ করে দেব। জি আসুন, একটু তাড়াতাড়ি করে আসুন। হাইরে বিড়ি সাধের বিড়ি কিবা তরে গুণ, হাইরে বিড়ি সাধের বিড়ি কিবা তরে গুণ, পরকালে জাহান্নামে জ্বলিবে আগুন। ধর্ম আমার থাক না পড়ে কি যে মুসলমান, নিজের মুখে বিড়ি দিয়ে হারালি ইমান। হিন্দুরা সব মরতে গিয়ে মুখে দেয় আগুন, মুসলমান জিন্দাতে মুখে দেয় আগুন। আরো কত মুসলমান ঠোঁটে রাখে বিড়ি, আরো কত মুসলমান ঠোঁটে রাখে বিড়ি। লম্বা দাড়ি মাথায় টুপি ঠোঁটে টানে বিড়ি। বিড়ি খাওয়া লোক যদি মহাজ্ঞানী হয়, পাইলে বিড়ির গন্ধ তিনি সব ভুলে যায়। ভাত খেয়ে বিড়ি নিয়ে বসে আছে ঘরে, বিবিকে পাঠাই স্বামী আগুনের তরে। পাড়াই পাড়াই বিবি তাহার খুঁজিছে আগুন, ঘরে বসে স্বামী ডাকে আলি না এখন। তাড়াতাড়ি এসে বিবি বলিল স্বামীকে, খুঁজিলাম আগুন কিন্তু কোথাও নাই মিলে। ওরে দুষ্ট বিবি তুই আমায় করিলি পাগল, বিড়ি না খাইলে আমার পেট হবে গন্ডগোল। তাই বলে লাঠি তুলে মারিল মাথায়, এমন মারে মারিল বিবি গড়া গড়ি দায়। ওরে ছাই খাওয়া পোড়া মুখা মারলি বিনা দোষে, যেই হাতে মারলি মারা হাত যাক খসে। এ দৃশ্য দেখে পাড়ার লোক সব মিলে তালাকের ব্যবস্থা করে তারা মিলে জুলে। বুঝে সুঝে বিড়ি খাওয়া যত মুসলমান, নইলে কিয়ামতের মাঠে হবে অপমান।